Dear students, how are you? Hope you are well. Today I shall do page 126, question number 4. I am writing the CV. Shampa drank 340 ml of water for breakfast, 380 ml for lunch and 300 ml for dinner. How much water did she drink in total? Okay, let's solve. Question number A. Shampa drank water for breakfast. How much ml? 340 ml. For lunch, 300 ml. Sorry, 300 ml. Huh? For lunch, 380 ml. And for dinner, how much water she drank? 300 ml. Question number A. Express in ml. সে কতটুকু ওয়াটার ব্রেকফাস্টে টোটাল পান করেছে সেটাকে আমার এক্সপ্রেস করতে বলেছে মিলিলিটারে। ওকে, নাও she drank in total 0 8 plus 12 2 carry over 1 10 1020 ml water সে ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনারে পান করেছে। ওকে, অ্যান্সার 1020 এখন দেখো বি নম্বরে বলছে এক্সপ্রেস ইন ডেসিলিটার। ওকে, মিলিলিটার থেকে ডেসিলিটার কি ছোট না বড় বলো তো? ডেসিলিটার মিলিলিটার থেকে বড়, সো উই হ্যাভ টু ডু ডিভাইড। ওকে, নাও রাইট from A we get Shampa drank in total how much water? 1020 ml milliliter. তো milliliter. এখন we know 1 deciliter equal to কত মিলিলিটার? 100 মিলিলিটার। 100 milliliter equal to 1 deciliter. 1020 মিলিলিটার সমান কত হবে বের করো। তো মিলিলিটার ইকুয়াল টু ডিভাইড করতে হবে 120 ডিভাইডেড বাই 100। ডিভাইড here one time goes
2 put 0 here. দেখো এখন আমি এখানে 0 বসালাম, 100 দিয়ে 20 কে ভাগ করা যায় না, তাই তো? তাহলে ডেসিমেল আসবে, ডেসিমেলের ভাগটা দেখো আবার। এখানে আমি 0 বসানোর পরে আগে ভাগ করো, ভাগ করা যাচ্ছে না, তাহলে কোশ্চেনটে 0 বার যাবে। 100 কে 0 দিয়ে ভাগ করলে 0 বার যায়, মাইনাস করো 20 রিমাইন্ডার। এখানে আমার কোনো সংখ্যা নেই। এখন কি করতে হবে, এখানে আমি একটা ডেসিমেল নেব, ডেসিমেল পয়েন্ট নেওয়ার পরে এখানে আমি একটা 0 নিতে পারবো। ওকে, ইয়েস। Now times 2 1020 ml equal to আমি কত পেলাম 10.2 deciliter. Okay, give answer 10.2 deciliter. Understand, students? Yes. এখন লিটারে নিতে হবে, মিলিলিটার থেকে লিটারে নিবা। 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। আমরা জানি 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার, ঠিক আছে? এখন এই যে ফর্ম এ থেকে আমরা কি পেয়েছি, 1000 from A we get সম্পদ rank in total, ডাবল লিখবে, সম্পদ rank in total 1020 ml of water. ওকে, এখন এই ml কে লিটারে নাও, লিটার ml এর থেকে মিলিলিটারের থেকে বড়, এটার ক্ষেত্রে আমার ডিভাইড করতে হবে। ওকে, এত মিলিলিটার ইকুয়াল টু দেখো 1000 দিয়ে এটাকে ভাগ করলে 1 টাইম যায়, মাইনাস করো 20। এখানে আমার আর কোনো সংখ্যা নেই, আমি এখানে একটা ডেসিমেল নেব, এখানে একটা 0 নেব। এখন একটা একটা করে 0 নামায়ে আবার আমার ভাগ করতে হবে। দেখো 200 কে 100 দিয়ে আমি ভাগ করতে পারছি না, কিন্তু এখানে 0 বার যাবে। 0 দিয়ে 1000 কে গুণ করলে কি হয়, 0 হয়। 0 বসালাম, মাইনাস করো। এখন দেখো 200 রিমাইন্ডার হয়ে গেল। আবার দেখো এখানে আমার সংখ্যা নেই, যেহেতু আমি ডেসিমেল নিয়েছি, আমার যেহেতু সংখ্যা নেই, আমি এখানে একটা আবার 0 নিতে পারবো। এখন দেখো 2000 কে 1000 দিয়ে আমি ভাগ করতে পারছি, 2 বার যাবে। Decimal 02 liter. Give answer 1 decimal 02 liter. I hope understand all of you. Okay.
Now I'll discuss about area. Area of a square, area of a rectangle. What is the area of the rectangle? What is the area of a square? Okay. এখন আমি রেক্ট্যাঙ্গেল এবং স্কয়ার এরিয়া বের করার ফর্মুলাগুলো তোমাদের লিখে দিচ্ছি, দেখো। area of a rectangle equal to length into y. তোমরা রেক্ট্যাঙ্গেলের ডেফিনেশনটা আমি গত ক্লাসে বলেছি, দেখো এটা কিসের ছবি? এটা একটা রেক্ট্যাঙ্গেলের ছবি। রেক্ট্যাঙ্গেলের ক্যারেক্টারিস্টিক কি? অপোজিট সাইডস আর ইকুয়াল। এই সাইড ইকুয়াল, এই সাইড ইকুয়াল টু এই সাইড, এই সাইড ইকুয়াল টু এই সাইড। ওকে, and every angle is right angle. Right angle means 90 degree. প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং অপোজিট লাইনগুলো প্যারালাল। ঠিক আছে, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেলের ছবি। সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এরিয়া কি? এরিয়া ইকুয়াল টু, এরিয়া বের করার ফর্মুলা কি? লেংথ ইনটু ওয়াইড। দিস ইজ কল্ড লেংথ, দিস ইজ কল্ড ওয়াইড। লেংথ এন্ড ওয়াইড যদি আমার জানা থাকে আমি এরিয়া বের করতে পারবো। এরিয়ার একক কি? এরিয়া বের করার একক অলওয়েজ স্কয়ার ইউনিট। স্কয়ার ইউনিট মানে বর্গ একক। তোমার যে এককটা দেওয়া থাকবে, ধরো সেন্টিমিটার দেওয়া আছে, লেংথ আর ওয়াইড সেন্টিমিটার দেওয়া আছে, আমি বলবো স্কয়ার সেন্টিমিটার। মিটারে থাকলে স্কয়ার মিটার। ওকে ওকে। area of a square, area of a square. স্কয়ার কি? স্কয়ার কাকে বলে? দেখো, স্কয়ারের অল সাইডস ইকুয়াল। এটা যদি 4 হয়, এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার, এই সাইডও 4 সেন্টিমিটার, এই সাইডও 4 সেন্টিমিটার, তাহলে 4 sides are equal of a square. Then area of a square equal to হবে one side into one side. Okay? মানে একটা সাইড আমার জানা থাকলেই হবে, কারণ প্রত্যেকটা সাইডই তো সমান। এই সাইড যদি আমার জানা থাকে, এই সাইড সমান, এই সাইড সমান, all sides are equal. So area of a square one side into one side. এখানেও এরিয়ার একক কি হবে? স্কয়ার ইউনিট। এরিয়ার একক অলওয়েজ স্কয়ার ইউনিট। ওকে ওকে। পেজ 131 এর আমি দুটো অঙ্ক করে দিচ্ছি, দেখো। ফাইন্ড দ্য এরিয়া ইউজিং দ্য ফর্মুলা। ফাইন্ড দ্য এরিয়া ইউজিং দ্য ফর্মুলা। আমি অঙ্কটা করছি। দ্য রেক্ট্যাঙ্গেল অফ 21 সেন্টিমিটার লং, লং মানে কি? লম্বা, লেংথ, and 15 সেন্টিমিটার ওয়াইড, মানে ওয়াইড হচ্ছে 15 সেন্টিমিটার। রেক্ট্যাঙ্গেলের লেংথ দেওয়া আছে 21 সেন্টিমিটার এন্ড ওয়াইড দেওয়া আছে 15 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া। ভেরি ইজি। দেখো কি কি দেওয়া আছে বলো, লিখো আগে। গিভেন length of the rectangle equal to 21 centimeter.
width কত, width of the rectangle equal to 15 সেন্টিমিটার। ওকে, লেন্থ জানা আছে, width জানা আছে, এরিয়া কত হবে? এরিয়া we know, first write the formula, we know area of the rectangle equal to length into width. Put the value of length and width, 21 centimeter into 15 centimeter. Now multiply 21 by 15. 1 is 2, 315, 315। এখন দেখো সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি পাবা? স্কয়ার সেন্টিমিটার। স্কয়ার সেন্টিমিটারকে তোমরা এভাবেও লিখতে পারো, স্কয়ার এস কিউতে স্কয়ার সেন্টিমিটার, অথবা এভাবেও লিখতে পারো সেন্টিমিটার স্কয়ার। ওকে, ওকে। Find the area of the square. Square side দেওয়া আছে 10 সেন্টিমিটার। The square with 10 সেন্টিমিটার sides. লেখো given length of a side, length of the square, square এর length কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। We know area of the square equal to one side into one side. One side মানে এখানে length of one side. Length of the square, one side 10 centimeter into 10 centimeter, 100 centimeter square. Length of the one side of the square. এটা লিখবে তোমরা, ঠিক আছে? Length of the one side of the square. Square এর এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। Okay, I hope all of you will understand. You will do at home page 132, homework page 132। তোমরা বাসায় করবে, তোমরা আগামী বছর 5 এ উঠবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে করতে হবে। বেসিক কনসেপশন ভালো না থাকলে তোমরা 5 গিয়ে তোমাদের অসুবিধা হবে। ওকে, বাবা মার কথা শুনবে। বাই।